লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের মহান নির্দেশ পালন করার তৌফিক দিয়েছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন অনেক বড় মেহেরবানি করেছেন, অনেক বড় দয়া করেছেন আমাদের উপর, যে আমাদেরকে আল্লাহ পাক এমন একটি ধর্ম গ্রহণ করার তৌফিক দিয়েছেন, যেই ধর্ম হচ্ছে আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ পাকের কাছে অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়। কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বিভিন্ন আয়াতে বলেছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি তোমরা গ্রহণ করো তাহলে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া মিনাল আখিরাতি ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং এই ইসলাম ধর্ম যারা অনুসরণ করে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে মাঝে মধ্যে গজব দিয়ে থাকেন। এবং এই মুসিবত, এই বালা মুসিবত, বিপদ আপদ, এটা বিভিন্ন কারণে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য কখনো কখনো আল্লাহ পাক মুসলমানদেরকে বিপদে ফেলেন, আবার কখনো মুসলমান যদি বেপরোয়াভাবে গুনাহ করা শুরু করে, আল্লাহ পাকের বিধানের বিরুদ্ধে যদি অবস্থান গ্রহণ করে, আল্লাহ পাকের হুকুম আহকামের তোয়াক্কা যদি না করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কারণে মাঝে মধ্যে বালা মুসিবত, বিপদ আপদ দিয়ে থাকেন। ইসলামের শুরু লগ্ন থেকে এই জিনিস, এই বিষয়ের প্রতি আমরা লক্ষ্য রাখছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেই লোকটার গোলাম ছিলেন, হযরত বেলাল ছিলেন চাকর, গোলাম, দাস। তার মালিকের কাজ সে সুসম্পন্নভাবে শেষ করত, মালিকের প্রত্যেকটা কথা সে মানত, মালিক যেটা করতে বলতো সেটাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। মালিক যদি বলতো কাপড় ধুয়ে দিতেন, হযরত বেলাল কাপড় ধুয়ে দিতেন। মালিকের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতেন। কিন্তু যখন তিনি মুসলমান হয়ে গেলেন, তার কোনো অপরাধ নাই, তোমার ডিউটি তুমি ঠিকমতো পালন করো, আমার নির্দেশ তুমি পালন করো ঠিক, তোমার অপরাধ একটাই, কেন তুমি মুসলমান হয়েছো বলেন নাউযুবিল্লাহ। এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধুমাত্র একটা অপরাধ, কেন সে ইসলাম ধর্ম গ্রহণ করলো, কেন সে মুসলমান হলো, শুধুমাত্র একটি অপরাধ, তার মুসলমান হওয়ার জন্য সে অপরাধী সাব্যস্ত হয়ে গেল। এবং ইসলাম হচ্ছে একমাত্র অপরাধ বেঈমান কাফেরদের দৃষ্টিতে, বলেন নাউযুবিল্লাহ। এই অপরাধে হযরত বেলালকে নির্যাতন করা হলো, মরুভূমির উত্তপ্ত বালুর উপর চিৎ করে শুইয়ে দিল বেঈমান কাফেররা। এবং হযরত বেলালকে পালাক্রমে কাফেররা নির্যাতন করত, সাধারণ কোনো চাবুক নয়, চামড়ার চাবুক দিয়ে হযরত বেলালের উপর আঘাত করা হতো, বলেন নাউযুবিল্লাহ। দিনের পর দিন আঘাত সহ্য করেছেন হযরত বেলাল। এই ধারাবাহিকতা আজও আমরা লক্ষ্য করছি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে একটি মাত্র কারণে, কেন তুমি মুসলমান, কেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কেন তুমি কালেমা পড়েছো, এই জন্য তোমাকে আমরা প্রহার করব, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ
মুসলমানদের কোনো অপরাধ নাই, মুসলমানদের কোনো খারাপ কাজ নাই, তাদের একটাই মাত্র অপরাধ, তারা কেন সত্য ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই জন্য বেঈমান কাফেররা ক্ষিপ্ত হয়ে মুসলমানদের উপর আঘাত করা শুরু করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, কিতাবুল ফিতান মিশকাত শরীফ খুলে দেখেন, আল্লাহ রসুল বলেন আখিরি জমানায় মুসলমানদেরকে নির্যাতন করা হবে। বেঈমান কাফেরদের নির্যাতনের কারণে মুসলমানরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। পানির স্রোতে যেমনিভাবে ময়লা আবর্জনা খড়কুটা ভেসে যায়, ঠিক তেমনিভাবে বেঈমান কাফেরদের দাপটে মুসলমানদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। এইভাবে বেঈমান কাফেররা মুসলমানদের উপর নির্যাতন করবে। আজকে আপনি তাকিয়ে দেখুন, টপ অফ দ্য ওয়ার্ল্ড ব্রেকিং নিউজ বর্তমানে সবচাইতে বড় যেটা, আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে মুসলিম নিধনের কর্মসূচি গ্রহণ করেছে বৌদ্ধরা। আজকে মুসলমানদের, আজকে আমি আর আপনি এখানে নিরাপদে বসে আছি, মসজিদের ভেতরে খুব মনোরম পরিবেশে বসে আছি। আপনি খবর নিয়ে দেখেন, এই মুহূর্তে মায়ানমারে, বার্মায় হাজার হাজার মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা বলেন? এবং গণহারে সেখানে ধর্ষণ করা হচ্ছে আমার আপনার মা বোন মুসলমান। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেন, বাবু তারাহুমিল মুমিনিন, সহিহ মুসলিম শরীফের হাদিস, একটি অধ্যায় রয়েছে সহিহ মুসলিমে, মুমিন ব্যক্তিরা পরস্পরে সদয় হওয়া সংক্রান্ত একটি অধ্যায়। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি আযজা ওয়া জাল। সহিহ মুসলিম শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনইশতাকা আইনুহু ইশতাকা রাসুহু ইনইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু ইনইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। সমগ্র মুসলমান, সমগ্র মুসলিম উম্মাহ, যত মুসলমান পৃথিবীতে আছে সবাই হচ্ছে একটি দেহের মতো, একটি স্ট্রাকচারের মতো, একটি দেহের মতো। আপনার দেহে, আপনার চোখে যদি কোনো সমস্যা হয়, আপনার চোখে যদি কোনো রোগ হয়, চোখের কারণে আপনার পুরা দেহ অসুস্থ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনার মাথায় যদি কোনো রোগ হয়, আপনার মাথা যদি অসুস্থ হয়, মাথা রোগাক্রান্ত হওয়ার কারণে আপনার পুরো দেহ অসুস্থ হয়ে যায়। ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল বলেন, পবিত্র জবান দিয়ে আল্লাহ রসুল বলেন, পৃথিবীর সমস্ত মুসলমান একটি জাতির মতো, একটি দেহের মতো। পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, তাহলে আমাদের সকল মুসলমানদেরকে সমবেদনা প্রকাশ করতে হবে। আমরা সবাই শোকাহত, মর্মাহত, ব্যথিত। কেন মায়ানমারে মুসলমানদেরকে, হাজার হাজার মুসলমানদেরকে এইভাবে নির্যাতন করা হচ্ছে, আলেমদেরকে জবাই করা হচ্ছে এবং ছোট ছোট শিশুদেরকে জবাই করে হত্যা করা হচ্ছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি না আন্তর্জাতিক শক্তি কেন এখানে চাপ প্রয়োগ করছে না। জাতিসংঘ নামক একটা সংঘ আমরা শুনি মাঝে মধ্যে, তারা এখন কোনো কথা বলছে না। এই জন্য ডক্টর ইকবাল মরহুম বলেছেন, এটা জাতিসংঘ না, এটা মুসলমানদের নিধন করার একটা কর্মসূচি তারা হাতে নিয়েছে। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানদেরকে যখন নির্যাতন করা হয়, মুসলমানদেরকে যখন হত্যা করা হয়, তখন জাতিসংঘ কোনো কথা বলে না। আর অমুসলিমদের উপর নির্যাতন শুরু হলে তখন তারা চিল্লাচিল্লি শুরু করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সহ্য করবেন না। ডক্টর ইকবাল বলেছেন, এটা জাতিসংঘ না, এটা হচ্ছে জুতা সংঘ। তার কোনো দায়িত্ব নাই, দায়িত্ব জ্ঞান নাই, মুসলমানদেরকে হত্যা করে শেষ করে ফেলে, তারা কোনো কথা বলে না, তারা চুপ করে বসে থাকে। অমুসলিমদের উপর যখন নির্যাতন করা হয়, পৃথিবীর কোনো প্রান্তে একটা অমুসলিম যদি নির্যাতিত হয়, তখন এই জাতিসংঘ নামক জুতা সংঘ চিল্লাচিল্লি করে, চিৎকার করে। এই সমস্ত জাতিসংঘের উপর মুসলমানদের কোনো আস্থা নাই, ঠিক কিনা বলেন? মুসলমানদের নতুন জাতিসংঘ দরকার, আলাদা জাতিসংঘ দরকার, যেই জাতিসংঘের মাধ্যমে মুসলমানদের নিরাপত্তা সাধিত হবে, মুসলমানরা নিরাপদে পৃথিবীতে বসবাস করতে পারবে। এবং একটা অপদার্থ হচ্ছে সেই দেশের প্রেসিডেন্ট ওয়াং সাং সুচি। এইরকম অপদার্থ লোককে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, আমার বোধগম্য নয়। তাকে কি করে নোবেল প্রাইজ দেওয়া হলো?
এরকম অপদার্থ লোকদের কাছ থেকে নোবেল প্রাইজ ছিনিয়ে নেওয়া হোক, এটা হচ্ছে আমাদের দাবি। আপনার যদি কষ্ট না লাগে, খোদার কসম আপনার ভিতরে পরিপূর্ণ ঈমান নাই। পৃথিবীর কোন প্রান্তে মুসলমান যদি নির্যাতিত হয়, আরেকজন মুসলমানের অন্তরে ব্যথা লাগবে, এটা ঈমানের দাবি। আল্লাহ রসুল বলেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেছেন, পৃথিবীর কোন প্রান্তে কোন মুসলমান যদি নির্যাতিত হয়, আজকে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে এবং সেখানে কোনো সাংবাদিক ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ সাংবাদিকরা ঢুকে যদি সেখানে প্রতিবেদন করতে পারে, সেখানকার চিত্র যদি সারা পৃথিবীকে তুলে ধরে, সমস্ত পৃথিবীকে যদি জানিয়ে দেয় মায়ানমারের নির্যাতনের কথা, তাহলে তারা এটা সহ্য করবে না। এজন্য সেখানে কোনো সাংবাদিক পর্যন্ত ঢুকতে দেয় না। আজকে ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারছি টুটাফাটা কিছু খবর। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন মায়ানমারের মুসলমানদেরকে হেফাজত করে, বলেন আমিন। এবং তাদেরকে এত অবহেলা করা হয়, মায়ানমারে যারা মুসলমান তাদেরকে ওই দেশের নাগরিক মনে করা হয় না, এবং তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না, তাদের কোনো পরিচয় নেই। এবং তাদেরকে যে শুধু আজকে নির্যাতন করা হচ্ছে এমন না, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই, ইতিহাস আমাদেরকে বলে দিচ্ছে যুগের পর যুগ এই রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, এবং অকথ্য নির্যাতন, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। গণহারে তারা নির্যাতন করছে, মা বোনদেরকে ধর্ষণ করছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, একটা শক্তিশালী কুকুর আর একটা দুর্বল কুকুরকে কামড়ায়, কিন্তু গলা কেটে কোনোদিন হত্যা করে? একটা শক্তিশালী কুকুর দুর্বল কুকুরকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে? কথা বলেন ভাইজান। কিন্তু এই বৌদ্ধ, যারা নিজেদেরকে বৌদ্ধ হিসেবে পরিচয় দেয়, তারা আমাদের মুসলমান ভাইদেরকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করছে। কুকুরের চাইতে নিকৃষ্ট না হলে এই কাজ কোনোদিন মানুষ করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বৌদ্ধদেরকে হেদায়েত দান করুন। আর যদি তাদের কপালে হেদায়েত না থাকে, তাদেরকে আল্লাহ পাক, ফেরাউনকে আল্লাহ পাক যেভাবে ধ্বংস করেছেন, তাদেরকে যেন আল্লাহ পাক সেভাবেই ধ্বংস করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর গজব দেখে তারা যেন ভয় পায়। এবং আমরা জানি বৌদ্ধ ধর্মের নাকি একটা থিওরি, জীব হত্যা মহাপাপ। আপনারা জানেন না? বৌদ্ধ ধর্মের থিওরি এটা, জীব হত্যা মহাপাপ। কি মুসলমানদের কি তোমাদেরকে জীব মনে হয় না? তারা কি পাথর নাকি? তারা মানুষ, তারা জীব। তোমাদের ধর্ম তো তোমরা ঠিক মতো মানছো না। তোমাদের বৌদ্ধ ধর্মের যে থিওরি, জীব হত্যা মহাপাপ, তো মুসলমানদেরকে হত্যা করে ফেলছো। মুসলমানদেরকে কি তোমাদের জীব মনে হয় না? তাদেরকে প্রাণী মনে হয় না? গাছ মনে হয় নাকি? তাদেরকে পাথর মনে হচ্ছে তোমাদের? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। এবং আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার কঠোরভাবে নিন্দা জানিয়েছে এই রোহিঙ্গাদের উপর যাতে কোনো আক্রমণ না হয়। মুসলমানদের উপর আক্রমণ হলে আরেকজন মুসলমান কোনোদিন ঠিক থাকতে পারে না, তার ঈমানের দাবি এটা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য মুসলমানদের মধ্যে মাঝে মধ্যে এরকম বিপদ নেমে আসে। এর কারণ কি? এর কয়েকটি কারণ হতে পারে। মুসলমানরা গুনাহগার। অনেকে বলতে পারে যে যারা ওখানে মুসলমান, রোহিঙ্গা মুসলমানরা নাকি ইয়াবা এবং বাবা ব্যবসায়ী। ইয়াবা একটা ট্যাবলেট আছে না, নেশা জাতীয়, এটা নাকি ওখান থেকে আসে, মুসলমানরা নাকি এটা বানায়। তো তারা বানাবে না, করবেটা কি? তারা শিক্ষিত হতে পারছে না। ন্যূনতম চিকিৎসার যে সুবিধা, প্রত্যেকটা নাগরিকের চিকিৎসা সুবিধা পাওয়ার অধিকার আছে, তারা চিকিৎসার সুবিধাও সেখানে পায় না। একটা রোহিঙ্গা মুসলিম যদি অসুস্থ হয়ে মারাও যায়, তাকে কেউ চিকিৎসা করার জন্য আসবে না, এটা নিষিদ্ধ মায়ানমারে। এবং তারা কোনো শিক্ষা